খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিন নতুন করে অসংখ্য শিশু আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য খাতে চাপ বেড়েছে, তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। ইতোমধ্যে বিভাগ জুড়ে চিকিৎসাধীন অবস্থায় 9 শিশুর মৃত্যু হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী খুলনার 10 জেলায় বর্তমানে 752 শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার, আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো হলে হামের প্রাদুর্ভাব অনেকটাই কমানো সম্ভব। হাম নিয়ে আরও খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলামের কাছে। আশরাফুল, আপনার এলাকায় হামের প্রকোপ এবং প্রতিকার নিয়ে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানান। সুমন, গতকাল সন্ধ্যায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গতকালই কিন্তু খুলনা বিভাগের 10 জেলায় 62 জন শিশুকে হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং আপনি খবরে যেমনটি বলছিলেন যে 752 জন শিশু কিন্তু হসপিটালে ভর্তি আছে। প্রতিদিন কিন্তু নতুন নতুন রোগী, শিশু রোগী ভর্তি হচ্ছে হসপিটালে। ধারণ ক্ষমতা যে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছিল সেই ওয়ার্ডে কিন্তু রোগীর সংকুলন হচ্ছে না। সে কারণে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে বারান্দায় কিন্তু এভাবেই রোগী এবং রোগীর স্বজনদের থাকার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। খুলনা বিভাগের 10 জেলায় গত 15ই মার্চ থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা ছিল 1046 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 522 জন। খুলনা বিভাগে এখন পর্যন্ত ভর্তি রয়েছে, চিকিৎসাধীন রয়েছে আপনি যেমনটি খবরে বলছিলেন 752 জন। এর মধ্যে 9 জন শিশুর মৃত্যু হয়েছে, যার একজন খুলনাতে এবং 8 জন কুষ্টিয়াতে সর্বোচ্চ রোগীর শনাক্ত হয়েছে। সেখানে 350 জন রোগী ভর্তি রয়েছে। খুলনাতে 78 জন, যশোরে 92 জন, সাতক্ষীরা ও মাগুরাতে 52 জন, বাগেরহাটে 30 জন, ঝিনাইদহ 33 জন, চুয়াডাঙ্গায় সবচেয়ে কম, সেখানে 12 জন শিশু চিকিৎসাধীন রয়েছে, মেহেরপুরে 30 জন এবং নড়াইলে 23 জন। এভাবেই কিন্তু খুলনা বিভাগের 10 জেলায় প্রতিদিন নতুন নতুন রোগী শনাক্ত করছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এটি কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড, যেখানে হাম রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্থান সংকুলন না হয় এভাবে ফ্লোরিং করতে হচ্ছে রোগী এবং রোগী স্বজনদের। এখানে কর্তব্যরত চিকিৎসক সেবিকাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এখানে কিন্তু পর্যাপ্ত সংখ্যক সেবিকা না থাকায়, নার্স না থাকায় কিন্তু চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং স্থান সংকুলনের অভাবে যে হাম একটি সংক্রমণ এবং ছোঁয়াছো, সে কারণেই কিন্তু স্থান সংকুলন না হওয়ার কারণে রোগীদেরকে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে এই শিশু রোগীদের। যদি দ্রুত স্থান সংকুলন, টিকাদান কার্যক্রম, সচেতনতা এবং প্রতিরোধ ব্যবস্থা না করা হয় তাহলে আরো উদ্বেগজনক অবস্থার সৃষ্টি হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সুমন, এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি। নূর, আপনাকে ধন্যবাদ।